গরিবের সংসার, কৃষির আবার ভালো মন্দ খাওয়া দাওয়া। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত বাসি কাজকর্ম করে আমি গিয়েছিলাম আমার কর্মস্থানে, মানে যেখানে আমি প্রত্যেকদিন কাজ করতে যাই। তো সেখানে কাজকর্ম করে বাড়ি ফেরার পথে গিয়েছিলাম বাজারে একটু বাজার করতে। ছেলে মেয়ে কালকে রাত্রে আবদার করেছে, মা একটু মাছ নিয়ে এসো, মাছ খেতে ইচ্ছে করছে। অনেকদিন থেকে মাছ খাই না, সুধা ভাত খেতে খেতে আর ভালো লাগছে না। তো কথাটা শুনে আমার এতটা কষ্ট হলো আর মনে গিয়ে আঘাত পেলো, কি বলবো, ভীষণ কষ্ট পেয়েছি আমি। আমার মেয়ে ছেলে কখনো আমার কাছে কোনো কিছু আবদার করে না, কোনো সময় বলে না যে মা ভালো মন্দ এনো বা ভালো মন্দ খাবো, ভালো কিছু আমাদের দাও। কারণ ওরা পরিস্থিতিটা বুঝতে পারে যে আমার মা কতটা কষ্ট করে, কত লড়াই করে, লোকের কাজ করে আমাদের ছোট থেকে মানুষ করছে। সেই জন্য ওরা কিন্তু কোনো সময় মুখ ফুটে বলে না। আর আজকে যেহেতু মুখ ফুটে খেতে চেয়েছে, আর আমি না এনে থাকতে পারি বলো, কারণ আমি তো মা। একটা মা সন্তানদের কতটা কষ্ট হয়, দুঃখ হয়, সেটা একটা মাই ভালো করে বুঝতে পারে। আর আমি একটা অসহায় মা, দেখো আমি আমার ছেলে মেয়ে কতটা কষ্ট করে না করে আমি সবটা কিন্তু বুঝতে পারি, কিন্তু কি করব বলো, পরিস্থিতির জন্য আমি ছেলে মেয়ে দুটোকে একটু ভালো মন্দ এনে খাওয়াতে পারি না, পরিস্থিতি আমাকে সাথ দেয় না। আমার ছেলে মেয়ে যখন অনেক কষ্ট করে ভাত খায়, আমার দু চোখ বেয়ে ঝরঝর করে জল পড়ে। মানে অনেকটা কষ্ট হয় আমার, জানো। মানে ভাবি যে আমি এতটা অপদার্থ মা হয়েছি যে ছেলে মেয়ে দুটোকে একটু ভালো মন্দ খাওয়াতে পারি না, ওদেরকে একটু ভালো জামা কাপড় পরাতে পারি না। আজকালকার ছেলে মেয়েরা কত ভালো মন্দ খায়, আর আমার ছেলে মেয়ে দুটো নুন ভাত, তেল ভাত, সিদ্ধ ভাত, মানে কোনোদিন ভাত জোটে কোনোদিন জোটে না, না খেয়ে থাকতে হয়। মানে কতটা আমি অসহায় মা বলো, আমার নিজেকে কোনোদিন আমি ক্ষমা করতে পারবো না। কি বলবো, এতটা আমি অপদার্থ মা হয়েছি যে সন্তান দুটোকে আমি একটু ভালো মন্দ করে খাওয়াতে পারি না, মানুষ করতে পারছি না। জানি না ভগবান আমাদের কোনোদিন সুখের মুখ দেখাবে কি না। আমি তো পরিশ্রম করে যাচ্ছি প্রত্যেক দিন, দেখো একটা দিন আমি বসে থাকি না, যে আমার যত শরীর খারাপ হোক আমি তবুও কাজে যাই। যখন বিছনায় পড়ে যাই তখন তো যেতে পারি না, যে তুরি বিছনায় আমি না পড়ি, মানে সে তুরি আমি চলতেই থাকি। সকাল থেকে সারাটা দিন পরিশ্রম করে একটু নিজে রেস্ট নেওয়ার সময় পাই না, শরীরটা প্রচণ্ড টায়ার্ড ক্লান্ত হয়ে পড়ে সন্ধেবেলা। কিন্তু কি করব বলো, কিছুই করার নেই, আমাকে যে লড়াই করতেই হবে সন্তানদের জন্য। আজকে ওর বাবা চলে গেছে, প্রায় 10 বছর 11 বছর হয়ে গেল আমাদের ছেড়ে। ওরা তখন অনেক ছোট ছিল, ছেলে তখন 4 বছর, মেয়ে তখন 2 বছর, অনেক ছোট। তখন থেকে আমি ওদের কষ্ট করে লোকের কাজ করে ওদেরকে আমি খেয়ে না খেয়ে মানুষ করছি। আমার সন্তানটাও খেয়ে থাকে, সময়তে না খেয়ে থাকে। আমার এত কষ্ট দুঃখ কী বলবো বন্ধুরা, প্লিজ তোমরা আমাদের ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে ফলো করে আমাদের পাশে থেকো। তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, শুধু আমার চ্যানেলটাকে একটু বেশি করে ফলো করে আর আমার ভিডিওগুলোকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়। একমাত্র তোমরাই পারো আমাদেরকে বাঁচাতে আর আমার ছেলে মেয়ে দুটো মুখে অন্ন তুলে দিতে। আমি অনেক আশা করে আজকে এই সোশ্যাল মিডিয়ায় এসেছি, ছেলে মেয়ে দুটোকে একটু মানুষ করার জন্য, ওদের যাতে আমি খাইয়ে রাখতে পারি। তো প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে আমি টাকা পয়সা কিছুই চাই না, শুধু একটু শেয়ার চাই আর ফলো চাই। তোমরা আমাদের পাশে থেকো, আমাদের সাথে থেকো। আর আমরা এখান থেকে যদি কিছু করতে পারি তাহলে একটু খেয়ে বেঁচে থাকতে পারবো। আর আমি যা কাজ করি এতে আমাদের না খেয়ে থাকতে হয়, জানো তো। মাসের প্রথমে একটু আমি খেতে পারি আমরা, আর মাসের শেষের দিকে আর মধ্যের দিকে আমাদের হাতে টাকা থাকে না, তখন আমাদের না খেয়ে থাকতে হয় আর অনেক কষ্ট করে চলতে হয়। আমাদের বাড়িঘর কিছুই নেই, তোমরা সবাই জানো কম বেশি। আমরা ভাড়া থাকি, আমাদের ঘর বাড়িও কিছু নেই। আমাদের কতটা কষ্ট, তাহলে একমাত্র দেখো তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার, তোমরা যদি না বোঝো কে বুঝবে বলো। তো তোমাদের কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আমাদের ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দাও